আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইপ 2 মাল্টিমিডিয়া মাধ্যমসমূহ, তারপর অ্যানিমেশন অ্যান্ড অথর সফটওয়্যার নিয়ে আলোচনা করছি। তো চলো শুরু করা যাক। প্রথমেই কি বলা হয়েছে চলো দেখি। প্রথম প্রশ্নে বলা হয়েছে প্রকাশ মাধ্যম কোনটি? প্রকাশ মাধ্যম লেখা, শব্দ, চিত্র সবগুলিই নাকি? আচ্ছা, আমরা জানি মাল্টিমিডিয়া অনেকগুলো মাধ্যম রয়েছে, আর এই মাধ্যমগুলো কি প্রকাশ মাধ্যম বলা হয়। সো লেখা একটা মাধ্যম, শব্দ একটা মাধ্যম, চিত্র একটা মাধ্যম, আমরা সবগুলোই মাধ্যম, আর এগুলোকে প্রকাশ মাধ্যম বলা হচ্ছে। এগুলোর মাধ্যমে আমরা নিজেকে প্রকাশ করতে পারি। লাইক তোমরা চিঠি লিখো, তারপর হচ্ছে ডায়েরি লিখো, তার মানে তুমি তোমার ওখানে কিছু নিজের ভাষা প্রকাশ করছো। যেমন তুমি কোনো কিছু চিন্তা করো, সেটা তুমি বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে কী করো? লেখালেখি করো না? না লিখলে কীভাবে বুঝবে মানুষ, তাই না? তোমার মনের ভিতরে তো থাকবে না, তোমাকে লিখে তাকে প্রকাশ করে দেখাইতে হবে যে হ্যাঁ আমি এইটা লিখেছি, তাই না? পরীক্ষার হলে তুমি বলছো হ্যাঁ আমি ভাবছি, তুমি তাহলে তো হবে না, তাহলে তোমাকে পরীক্ষার নাম্বার দেবে না। তার মানে তোমাকে প্রকাশ করতে হবে, পরীক্ষার হলে লিখতে হবে, তার মানে এটা একটা প্রকাশ মাধ্যম। শব্দ তুমি যদি না বলো, যেমন আমি যদি পড়া বুঝাইতে এসে আমি এমন করি, তোমরা কি বুঝবে? আমি হাত নাড়াইলে বুঝবা না, তার মানে আমাকে শব্দ করে তোমাকে পড়াটা বুঝাতে হবে, তার মানে শব্দ একটা প্রকাশ মাধ্যম। তারপর চিত্র, একদম আদিমকালের মানুষ যখন তারা কথা বলতে পারতো না, লিখতে পারতো না, তখন তারা কি করতো? চিত্র এঁকে, গুহায় চিত্র আঁকতে শুনছি না আমরা? তাহলে চিত্র এঁকে মানুষকে বোঝাইতো যে আমি এটা বলতে চাচ্ছি, তাহলে এটাও একটা প্রকাশ মাধ্যম। তাহলে সবগুলোই হচ্ছে প্রকাশ মাধ্যম। অ্যানিমেশন কি? অ্যানিমেশন কি ভাইরাস, তারপর হার্ডওয়্যার, গ্রাফিক্স নাকি সফটওয়্যার? আমরা জানি অ্যানিমেশন এক ধরনের গ্রাফিক্স। অ্যানিমেশন হলো চিত্র, চিত্রকেই আমরা গ্রাফিক্স বলে থাকি। তাহলে অ্যান্সার হচ্ছে 3। অ্যানিমেশন হতে পারে, কি কি হতে পারে? আচ্ছা, আমরা অ্যানিমেটেড অনেক কার্টুন দেখেছি না? ডোরেমনের কথা মনে পড়ে না? চোখ বন্ধ করলে ডোরেমন, শিনচ্যান, তাই না? এই কার্টুনগুলো, বা হচ্ছে টম অ্যান্ড জেরি, তারপরে মিনা রাজু কার্টুন। সো এই কার্টুনগুলো সবগুলো অ্যানিমেশনের অন্তর্ভুক্ত। এগুলো কি শুধু স্থিরভাবে দাঁড়ায় থাকতে পারে নাকি চলাচল করতে পারে? আচ্ছা, চলাচলও করতে পারে। তাহলে এটা মানে হচ্ছে চলমান হতে পারে, স্থির হতে পারে। এটা কি 2D 3D হতে পারে? হ্যাঁ, অবভিয়াসলি 2D 3D হতে পারে। 3Dকেই ত্রিমাত্রিক বলা হয়। সো অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে 1 2 3 4 সবগুলোই। আচ্ছা, তারপরে পরবর্তী প্রশ্নে কি বলা আছে? নিচের কোনটি অ্যানিমেশন প্রিয় বিষয়? আচ্ছা, অ্যানিমেশনের প্রিয় বিষয় হচ্ছে বিজ্ঞাপন, মুদ্রণ ও প্রকাশনা, সংবাদপত্র নাকি হচ্ছে আমাদের প্রিন্ট মিডিয়া। বেসিক্যালি অ্যানিমেশন সাধারণত বিজ্ঞাপনে বেশি দেখা যায়, তাই না? আমরা দেখবা বিজ্ঞাপনে এমন টাইপের অ্যানিমেশন দেই, ঠিক আছে, একদম পুরা অ্যানিমেশন দিয়ে ভরায় ফেলি ওর মধ্যে। অ্যান্ড সিনেমাতেও থাকে বেসিক্যালি, দেখবা একদম আগেকার যে সিনেমাগুলো আছে, দেখবা যে মারামারি হচ্ছে, আর দেখবা যে এর ভিতরে বেশি মিউজিক দেওয়া, তাই না? তাহলে এই বিষয়গুলো, এই অ্যানিমেশন বা এই বিষয়গুলো এই বিষয়গুলোতে থাকে। তার মানে এখানে যেহেতু সিনেমা নাই, তাহলে অ্যান্সার কী হবে? বিজ্ঞাপন। এরপরে অ্যানিমেশন এর সাথে সম্পর্ক রয়েছে অডিও, ভিডিও, টেক্সট। অডিও, ভিডিও, টেক্সট। এখন অ্যানিমেশনের সাথে কি কি থাকে? অ্যানিমেশনের সাথে থাকে সাধারণত আমাদের অডিও থাকে, শব্দ থাকে। যখন আমরা কার্টুন দেখি তখন আমরা শব্দ পাই না? আচ্ছা, শব্দ শোনা যায়। কিছু কিছু কার্টুনে আমরা অডিও কম দেখি, বাট প্রায় সব কার্টুনেই শব্দ থাকে। তারপর হচ্ছে ভিডিও। ভিডিও না থাকলে তো সেটা অ্যানিমেশন আকারে আমি দেখতে পাইতাম না, তাই না? এবং টেক্সট থাকে, অ্যানিমেশনের মধ্যে টেক্সটও লেখা থাকে অনেক সময়। তো অ্যানিমেশন, অ্যানিমেটেড কার্টুন দেখবা, ওই যে ফ্রোজেন, আরও বিভিন্ন যে কার্টুনগুলো রয়েছে সেগুলোর মধ্যে দেখবেন কিন্তু টেক্সট লেখা আসে। সো অ্যান্সার 1 2 3 4 সবগুলো হবে। কিসের সমন্বয়ে সাধারণত অ্যানিমেশন তৈরি হয়? আচ্ছা, অ্যানিমেশন তৈরি হয় অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স, তারপরে হচ্ছে আচ্ছা অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স, অডিও, টেক্সট, গ্রাফিক্স। এখন আমাদের অ্যান্সার হচ্ছে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স, যেখানে 4টাই থাকবে। সো অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্ন, মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় কোনটিতে? মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় বেসিক্যালি অ্যানিমেশন, চলচ্চিত্রতে আমরা মাল্টিমিডিয়ার ব্যবহার সব থেকে বেশি দেখি। এগুলোতে হয় না। যেমন বিদ্যালয়ের ফলাফল প্রস্তুত বলতে গেলে তোমার রেজাল্ট তৈরিতে তো মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় না। রেজাল্ট তৈরিতে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? এক্সেল সফটওয়্যার, যেটা আমরা 4 অধ্যায়ে কিছুদিন আগেই পড়ে আসছি, তাই না? আচ্ছা, বাজারের হিসাব নিকাশ করতে আবারও সেই এক্সেল সফটওয়্যার। তারপর হচ্ছে ক্রিকেট খেলার রান এর হিসাব করতে, যখনই দেখবো হিসাব মানে আমাদের কি? হিসাব মানে আমাদের এক্সেল সফটওয়্যার, ঠিক আছে?
আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মাল্টিমিডিয়া কন্টেন্টস ডেভেলপার যিনি কি করতে পারে? ভিডিও নিয়ে কাজ করতে পারেন, তারপর হচ্ছে অ্যানিমেশন নিয়ে কাজ করেন, গ্রাফিক্স নিয়ে কাজ করেন। হ্যাঁ, যারা এই 4টা বিষয় নিয়ে কাজ করে তারাই হলো মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার। যারা কন্টেন্ট ক্রিয়েট করে, আমরা বিভিন্ন ইউটিউবে দেখি কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু ভিডিও তৈরি করে, অ্যানিমেশন দেয়, গ্রাফিক্সের কাজ করে। তাহলে অ্যান্সার 1, 2, 3 সবগুলো হবে। 1, 2, 3 কোথায় আছে? 1, 2, 3 আছে ঘতে। পরবর্তী প্রশ্ন, অথরিং সফটওয়্যার এর বৈশিষ্ট্য কি? অথরিং সফটওয়্যার শক্তিশালী সফটওয়্যার, এছাড়া এটা ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে তৈরি করার ক্ষমতা রাখে, এবং এটা দুর্বল। অবভিয়াসলি এটা দুর্বল না, এটা একটা শক্তিশালী সফটওয়্যার। তো অ্যান্সার 1 ও 2, অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। 27 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, কোনটি শক্তিশালী অথরিং সফটওয়্যার? ফ্ল্যাশ, ডিরেক্ট, অথর। আচ্ছা, ফ্ল্যাশ, ডিরেক্ট, অথর সবগুলোই অথরিং সফটওয়্যার অন্তর্ভুক্ত। সো অ্যান্সার 1, 2, 3, 4 সবগুলো হবে। পরবর্তী প্রশ্ন, মাল্টিমিডিয়া প্রোগ্রাম এর অপর নাম কি? মাল্টিমিডিয়া প্রোগ্রামের অপর নাম হলো মাল্টিমিডিয়া অথরিং, মাল্টিমিডিয়া ক্রিয়েটর অ্যান্ড মাল্টিমিডিয়া ইউজার, তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। অ্যাকচুয়ালি আমরা জানি হচ্ছে যারা মাল্টিমিডিয়া প্রোগ্রাম তৈরি করে, মাল্টিমিডিয়া প্রোগ্রামের অপর নাম হলো মাল্টিমিডিয়া অথরিং। অথরিং সফটওয়্যার কথা একটু আগে পড়লাম না, তাদেরকে মাল্টিমিডিয়া প্রোগ্রামার বলা হয়। সো অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে টেক্সট বা বর্ণ, মানে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপকটা আমরা দেখছি। টেক্সট বা বর্ণ, চিত্র বা গ্রাফিক্স, শব্দ, অডিও, ভিডিও, অ্যানিমেশন, ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং। তাহলে আমরা এখানে এই সেম চিত্রটা তোমাদের বইয়ের 5 অধ্যায়ে দেখবা আছে, যেখানে লেখা আছে এরকমভাবে একটা চিত্র দেওয়া আছে। এখন প্রশ্নবোধক চিহ্নের ঘরে কি হবে দেখো, বলছে উপরের চিত্রের শূন্যস্থানের নিচের কোনটি প্রযোজ্য? তোমার নিচের কোনটি বলতে গেলে এখানে এই ফাঁকা ঘরে কি বসবে? তো আমরা জানি এটার এই ঘরে মাল্টিমিডিয়া হবে, কারণ আমরা জানি মাল্টিমিডিয়া 6 প্রকার, টেক্সট, বর্ণ, চিত্র, শব্দ, অ্যানিমেশন, ইন্টারঅ্যাক্টিভ সবগুলোকে মিলে আমরা মাল্টিমিডিয়া বলে থাকি। তাহলে এই জায়গায় কি হবে? এই জায়গায় বসবে মাল্টিমিডিয়া। চলো আমরা অপশনগুলো দেখি, দেখবা অপশনে মাল্টিমিডিয়া অপশনটা পাবা। এই যে দেখো, পাইছো মাল্টিমিডিয়া, অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী প্রশ্ন, উন্নত মানের সাউন্ড হচ্ছে রেকর্ডিং করা যায়। উন্নত মানের সাউন্ড রেকর্ডিং করা যায় গ্রাফিক্সের মাধ্যমে, কম্পিউটার দিয়ে, অ্যানিমেশন দিয়ে, তারপর হচ্ছে টিভি দিয়ে। এখন আমরা সাউন্ড রেকর্ডিংয়ের যে বিষয়টা, আগেরকার সময় সাউন্ড রেকর্ডিং খুব ভালো ছিল না, এখন খুব ক্লিয়ারভাবে আমরা সাউন্ড রেকর্ডিং করতে পারি কম্পিউটার দিয়ে। সো অ্যান্সার হচ্ছে কম্পিউটার। 31 নম্বর কি বলা হয়েছে দেখো, নিচের কোনটিতে অ্যানিমেশন প্রিয় একটি বিষয়? অ্যানিমেশনের প্রিয় বিষয় কি বিজ্ঞাপন, মুদ্রণ ও প্রকাশনা, তারপর হচ্ছে সংবাদপত্র, নাকি প্রিন্ট মিডিয়া? বেসিক্যালি আমরা যখন অ্যানিমেশন দেখব, অ্যানিমেশনের সাথে খুবইভাবে রিলেটেডভাবে জড়িত হচ্ছে বিজ্ঞাপন, কারণ বিজ্ঞাপন এর মধ্যে সব থেকে বেশি অ্যানিমেশন ব্যবহার করা হয়। সো অ্যান্সার হচ্ছে বিজ্ঞাপন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।